গত 1 বছরের কিছু বেশি সময় আমরা ইন্ডিয়ান কোনো পণ্য নামাইতে পারতেছি না, বিশেষ করে কয়লা এবং পাথর। আমাদের ব্যবসায়ীদের খুব নাজেহাল অবস্থায় আছি, লেবাররাও খুব নাজেহাল অবস্থায় আছে। ঢাকঢোল পিটিয়ে 2015 সালের 18 জুন উদ্বোধন করা হয় শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর। নিয়ম অনুযায়ী তখন থেকেই সব বৈধ পণ্য ভারত থেকে আমদানি রপ্তানির শুরু হওয়ার কথা ছিল, কিন্তু অবস্থান ও প্রচারণা না থাকায় তেমন কাজে আসেনি এই বন্দরটি। বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে 2021-22 অর্থ বছরে এ বন্দরের রাজস্ব আয় হয় 7,35,85,000 টাকা, 2022-23 অর্থ বছরে 5,73,32,000 টাকা এবং 2023-24 অর্থ বছরে মাত্র 71,23,000 টাকা। গত অর্থ বছরে মুখ থুবড়ে পড়েছে বন্দরের কার্যক্রম। এ কারণে আগের অর্থ বছর থেকে 5 কোটি টাকার বেশি রাজস্ব কম আদায় হয়েছে সদ্য বিদায়ী অর্থ বছরে। তবে ব্যবসায়ীদের অভিযোগ, ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাক ওভারলোড থাকে এমন অভিযোগ এনে সম্প্রতি রাজস্ব বিভাগ এ বন্দর দিয়ে ভারতীয় পণ্য আমদানি বন্ধের মৌখিক নির্দেশনা দেয়। এ কারণে গত অর্থ বছরের শুরুর দিক থেকেই বন্ধ ভারতীয় পণ্য আমদানি। ব্যবসা চালু রাখতে বেশি খরচ করে ভুটান থেকে অপেক্ষাকৃত নিম্নমানের পাথর আমদানি করা হচ্ছে। এতে লোকসানে পড়েছেন আমদানিকারকরা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। গত 1 বছরের কিছু বেশি সময় আমরা ইন্ডিয়ান কোনো পণ্য নামাইতে পারতেছি না, বিশেষ করে কয়লা এবং পাথর। আমরা এখানের মানুষজন পাথর এবং কয়লা আমদানি করি, কিন্তু কাস্টমের অসহযোগিতার কারণে আমরা ইন্ডিয়ান পাথর আমদানি করতে পারতেছি না। আমাদের ব্যবসায়ীদের খুব নাজেহাল অবস্থায় আছি, লেবাররাও খুব নাজেহাল অবস্থায় আছে। একমাত্র কাস্টমসের অসহযোগিতার কারণে আজকে দীর্ঘদিন যাবৎ বন্দরটা বন্ধ রয়েছে, যার ফলে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব আদায় ব্যাহত হচ্ছে। রাজস্ব বিভাগ বলছে, ভারতীয় পণ্যবাহী ওভারলোড ট্রাক চলাচল করায় সড়কের নাজেহাল অবস্থা সৃষ্টি হয়। গত জানুয়ারি মাসের পর থেকে ইন্ডিয়ান বোল্ডারটা আসাটা বন্ধ হয়েছে। তো ইম্পোর্টারদেরকে ওনারা আমার কাছে আসছে, যেটা কেন আসা ওই পারে একটা সমস্যা হচ্ছে, রাস্তাঘাট ভেঙে গেছে, যার কারণে মাল আসতেছে না। আমদানিকারক সমিতির তথ্য মতে প্রায় 1 বছর আমদানি বন্ধ থাকার লোকসান পুষিয়ে নিতে এ বন্দর দিয়ে ভারত থেকে পাথর, শুটকি, সুপারি, ফল ও ফ্লাই অ্যাশ আনতে আগ্রহী ব্যবসায়ীরা। সময় সংবাদ, শেরপুর।